তার উল্লেখযোগ্য সফরসমূহের মধ্যে বিশেষভাবে স্মরণীয় হলো হারামাইন তাইয়্যিবাইন বা মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা। জাবালপুরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দৈনন্দিন রুটিন কিছুটা এমন ছিল যে তিনি নিয়ম করে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত লেখালেখিতে ব্যস্ত থাকতেন। জোহর ও এশার পর তিনি সাক্ষাতের জন্য সময় দিতেন। ট্রেন থামতেই নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাতের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। যতদূর দৃষ্টি যায় মানুষ আর মানুষ কেবল স্বাগত জানাতে আসে। এমন জাঁকজমকপূর্ণ ফুল বর্ষণ হয় যে চারদিকে কেবল ফুলের সমারোহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এই ওয়েব সিরিজের মধ্যে আমরা আগের পর্বগুলোতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী, প্রতিভা এবং দ্বীনি মহান কর্মযোগ্য নিয়ে শুনেছি। আজকের পর্বে থাকছে একটু ভিন্ন কিছু। এক ঐতিহাসিক ভ্রমণ কাহিনী। ভ্রমণের ইতিহাস শুনতে আমাদের সবারই ভালো লাগে। আর তার উপর যদি সেটি হয় ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে, তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমরা ১৪৪৭ হিজরি থেকে ইতিহাসের পাতা উল্টে পৌঁছে যাব ১৩৩৭ হিজরি সনে। আর আমরা হারিয়ে যাব আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ও তার কাফেলার সাথে ১৩৩৭ হিজরির জাবালপুরের সেই স্মরণীয় দিনগুলোতে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সকল সফর ছিল শুধুমাত্র দ্বীনি প্রয়োজন এবং কল্যাণের উদ্দেশ্যে। তার উল্লেখযোগ্য সফরসমূহের মধ্যে বিশেষভাবে স্মরণীয় হলো হারামাইন তাইয়্যিবাইন বা মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা এবং ভারতের মধ্যভাগে অবস্থিত মধ্যপ্রদেশের শহর জাবালপুরের সফর। এই জাবালপুরে তিনি তার ওফাতের প্রায় ৪ বছর আগে ১৩৩৬ হিজরি সনে প্রথমবারের মতো সফর করেন এবং সেখানে ৪ দিন অবস্থান করেন। পরে জাবালপুরবাসীদের আন্তরিক অনুরোধ এবং তার খলিফা হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুস সালাম কাদরী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি ১৩৩৭ হিজরিতে পুনরায় জাবালপুর সফরের সংকল্প করেন এবং প্রস্তুতি নেন। এই সফরের শুরুতেই এক বিশেষ ঘটনা ঘটে। তা হলো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির অভ্যাস ছিল যেকোনো সফরের আগে তিনি সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি সংগ্রহ করে নিতেন, যেন প্রত্যেক নামাজ কখন কোন স্টেশনে পড়া যায় তা নির্ধারণ করা যায়। সুবহানাল্লাহ! কেমন মন মানসিকতা! তিনি নির্ধারিত স্টেশনগুলোর নামাজের সময় বের করে সুনিশ্চিত হতেন যে যেন সফরের প্রতিটি নামাজ সময়মতো জামাতে আদায় করা যায়। শুধু নামাজ কাজা হয়ে যাওয়া এ বিষয় নয়, বরঞ্চ নামাজ যেন জামাতে আদায় করতে পারে সেভাবে তিনি টাইমটাকে ফিক্স করে নিতেন। সময় নিশ্চিত হওয়ার পরই তিনি সফরের সিদ্ধান্ত নিতেন। নামাজের জন্য নির্ধারিত স্টেশনের আগেই তিনি উজু করে প্রস্তুতি নিতেন, যেন নামাজের সময় হতেই স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মে জামাতের সঙ্গে নামাজ আদায় করে নেওয়া যায়। নামাজের সময় যদি কোনো ট্রেন না থামতো, তাহলে সেই ট্রেনে তিনি সফরই করতেন না, বরং এমন স্টেশনে নামতেন যেখানে নামাজের সময় ট্রেন থামতো, সেখানে তিনি জামাতের নামাজ আদায় করতেন। এমনকি প্রয়োজনে সেই ট্রেন ছেড়ে অন্য ট্রেনে বাকি সফর সম্পন্ন করতেন। সফরে বা বাসায়, সুস্থতায় বা অসুস্থতায়, সর্বাবস্থায় তিনি জামাতের সঙ্গে নামাজ পড়ার ব্যাপারে কঠোরভাবে আমল করতেন। এমনই এক সৌভাগ্যময় মুহূর্ত আসে যখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি জাবালপুর সফরের ইচ্ছে প্রকাশ করলেন। একথা শুনে সবার হৃদয় আনন্দে ভরে উঠল। সবাই আশা করতে লাগলো, হাই যদি আমরাও ওর সঙ্গে সফরে যেতে পারতাম। তবে এই সৌভাগ্য অর্জন করেছিলেন কেবল কয়েকজন ভাগ্যবান, যাদের মধ্যে ছিলেন তার পুত্র হুজ্জাতুল ইসলাম মাওলানা হামিদ রাজা খান, মাওলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাজী কিফায়াতুল্লাহ, আমিনুল ফতোয়া, মুফতি মোহাম্মদ শফি আহমদ খান, মাওলানা সৈয়দ আইয়ুব আলী এবং সৈয়দ কানায়াত আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি সহ আরো অনেকেই। ১৯ জুমাদুল আখির ১৩৩৭ হিজরির এক শনিবার জাবালপুর অভিমুখে রওনা হওয়ার উদ্দেশ্যে কাফেলা বেরেলী শরীফ স্টেশনে উপস্থিত হল। স্টেশনে তখন ফজরের নামাজের সময় হয়ে যায়, যেখানে ইমাম আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি জামাত সহ নামাজ শুরু করেন। ঠিক তখনই ট্রেনের হুইসেল বাজে। অধিকাংশ লোক ভাবল যে ট্রেন তো চলেই গেল। চারপাশের লোকজন অধীর দৃষ্টিতে চেয়ে রইলেন যে এ অবস্থায় তিনি কোনো অস্বস্তিতে পড়েন কিনা। কিন্তু তিনি যথারীতি সম্পূর্ণ মনোযোগ ও প্রশান্তির সঙ্গে নামাজ শেষ করলেন এবং নামাজ পরবর্তী ওজিফাসমূহ পাঠ করলেন। কিন্তু তখনও ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। অতঃপর
শুরু হলো যাত্রা। বেরডি শরীফ থেকে শুরু করে জাবালপুর পর্যন্ত প্রায় প্রতিটি স্টেশনে বিপুল সংখ্যক মুসলমান স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। যেন আগুনের মতো খবর ছড়িয়ে পড়েছিল, ইমাম আহলে সুন্নাত অমুক ট্রেনে সফর করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তা হবেই না কেন? যেমন বৃষ্টি বর্ষণের পূর্বে আবহাওয়া আভাস দেয়, তেমনি এই সংবাদও যেন অন্তরে প্রশান্তি ছড়িয়ে দিল। এভাবে জাবালপুরগামী কাফেলার ট্রেন প্রতাপগড় হয়ে এলাহাবাদে পৌঁছালো। সেখানে মাগরিবের নামাজ আদায় করা হলো। রাত প্রায় ৪টার দিকে কাফেলা কুটনিয়া স্টেশনে মধ্যপ্রদেশে এসে পৌঁছে, যেখানে ইতিমধ্যেই তার খলিফা হযরত হাজী আব্দুর রাজ্জাক কাদেরী এবং মাওলানা আব্দুস সালাম কাদেরী জাবালপুরের বিশাল মুসলিম জনতা স্বাগত জানাতে উপস্থিত হন। সেখান থেকে তারাও কাফেলায় অন্তর্ভুক্ত হন। ট্রেন চলাকালীন জাবালপুরবাসী কাফেলাকে নাস্তা পরিবেশন করেন। সকাল প্রায় ১০টার দিকে সেই বরকতময় কাফেলা জাবালপুরে পৌঁছল। ট্রেন থামতেই নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাতের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। যতদূর দৃষ্টি যায় মানুষ আর মানুষ কেবল স্বাগত জানাতে আসে। এমন জাঁকজমকপূর্ণ ফুল বর্ষণ হয় যে চারদিকে কেবল ফুলের সমারোহ। এরপর কাফেলাটি নানা বাহনে এক বিশাল জুলুস আকারে শহরের দিকে অগ্রসর হতে থাকে। পথে ঘাটে স্থানে বিভিন্ন জায়গায় ব্যানার টাঙানো ছিল ইনাকে স্বাগত জানানোর জন্য। দীর্ঘ সময়ের এ যাত্রায় শেষে কাফেলা পৌঁছালো হযরত মাওলানা আব্দুস সালাম জাবালপুরী এর আঙিনায়। জাবালপুরবাসীর এমন শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আবেগঘন ভাষায় বলেন, মক্কা মদিনায় এ ফকিরকে যেমন সম্মানিত করা হয়েছে, এরপর যদি কোনো স্থানকে দ্বিতীয়বার অবস্থানে রাখা হয় তবে তা নিঃসন্দেহে জাবালপুরই রয়েছে। জাবালপুরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দৈনন্দিন রুটিন কিছুটা এমন ছিল যে তিনি নিয়ম করে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত লেখালেখিতে ব্যস্ত থাকতেন। জোহর ও এশার পর তিনি সাক্ষাতের জন্য সময় দিতেন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো আলিম বা শ্রদ্ধাভাজনদের পক্ষ থেকে দাওয়াত থাকত। তিনি ধনী গরিব নির্বিশেষে সবার দাওয়াত কবুল করতেন, বরং গরিবদের আমন্ত্রণে তার গ্রহণযোগ্যতা আরও বেশি প্রাধান্য পেত। এরই মাঝে সবাই একটি আবদার করে বসল। জামালপুর শহর থেকে ১০ থেকে ১২ মাইল দূরে এক প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান আছে যার নাম ভেড়াঘাট বা দোয়াদার ঝর্ণা। তাদের আনন্দের খাতিরে একদিন সকালের নাস্তার পর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রওনা দিলেন সেই স্থানের উদ্দেশ্যে। যখন গন্তব্যে পৌঁছাতে আরো ৫ থেকে ৬ মাইল বাকি, তখন হঠাৎ এমন শব্দ হতে থাকে যেন কোনো তীব্র গতির ট্রেন ধেয়ে আসছে। জিজ্ঞাসায় বলা হলো, এই ভয়ঙ্কর শব্দ হচ্ছে প্রবল বেগে পতিত ঝর্ণার পানির গর্জন। আল্লাহু আকবার! আরো কিছু দূর এগুতেই তারা দেখলেন নর্মদা নদী বয়ে চলছে, যার প্রবাহ বহু উঁচু এক পাহাড় থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে। পানির রং ঝর্ণার পতনে দুধের মতো সাদা হয়ে যাচ্ছে এবং দোয়ার মতো রূপ ধারণ করছে বলেই এর নাম দোয়াদার ঝর্ণা। আসরের নামাজের পর তারা নৌকায় চড়ে এক গভীর জলের গিরিখাতে প্রবেশ করলেন, যার দুপাশে আকাশ ছোঁয়া মার্বেলের পাথুরে পাহাড়। খুবই সুন্দর দৃশ্য ছিল, বিস্ময়কর। সে পাহাড়গুলোকে ঈমানের সাক্ষী বানাতে উচ্চ কণ্ঠে বারবার কালিমায়ে শাহাদাত পাঠ করলেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং তার সফর সঙ্গীরা। সুবহানাল্লাহ। এরপর আরো কিছু সময় অতিবাহিত করে মাগরিবের নামাজ আদায় করে শহরে ফিরে এলেন। এভাবে জাবালপুরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় ২৮ দিন অবস্থান করলেন। এ সময়ে তার লেখালেখির ধারাও অব্যাহত ছিল। যদিও কাঙ্ক্ষিত মনোসংযোগ পুরোপুরি অর্জিত হয়নি, তবে এ সময়টা শুধু জ্ঞান ও কল্যাণ বিতরণের এক অপূর্ব অধ্যায় ছিল না, বরং জাবালপুরবাসীর জন্য প্রতিটি দিন ছিল ঈদের ন্যায় আনন্দময়। তারা যেন চেয়েছিলেন ইমামে আহলে সুন্নাত যেভাবে এসেছেন, এভাবেই যেন তার ছায়ায় এক ভালোবাসা পূর্ণ সান্নিধ্য জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে। কিন্তু অন্যদিকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দ্বীনি ব্যস্ততা এবং দায়বদ্ধতা এখানে অনেকটা ব্যাহত হচ্ছিল। তাই তিনি অবশেষে জাবালপুর ত্যাগের সিদ্ধান্ত নিলেন। এ সংবাদ গোটা জাবালপুরে নেমে আসে এক বিষাদের ছায়া। যেদিকে চোখ যায় সেদিকে যেন দুঃখে ভরা বিমর্ষ চেহারা, বেদনায় সিক্ত হৃদয়। অবশেষে চলে এলো সেই দিন। জাবালপুর ছাড়ার আগে তিনি প্রিয়ভাজন এবং মুরিদদের বিভিন্ন উপঢৌকন প্রদান করেন। তার জাবালপুর ত্যাগও ট্রেন যোগেই হয়। ভোর ৭টায় ট্রেন যখন স্টেশন থেকে ছেড়ে যায়,
তখন প্ল্যাটফর্ম জুড়ে দাঁড়ানো অগণিত মুরিদের চোখ অশ্রুসিক্ত হয়েছিল। ট্রেন ছুটে চলা যতক্ষণ চোখে দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকেন তারা। সে চলমান কাফেলার দিকে নীরব কণ্ঠে তাকিয়ে থাকা বুক ভরা হাহাকার যেন বলে ওঠে, আহা! যদি এভাবেই আমাদের সাথে সারা জীবন থেকে যেতেন। সুবহানাল্লাহ! প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাই ছিলেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনার আশেপাশের মানুষকে তিনি কেমন মহব্বতে সিক্ত করতেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকেও সে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার ফয়েজ ও বরকত নসিব করুক। আজকের সিরিজের এই এপিসোডের মধ্যে ইনার সফরের কিছু বিষয় তুলে ধরার সৌভাগ্য হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে উপমহাদেশে সুন্নি মতবাদের পুনরুজ্জীবন যে বিষয়, এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা ডিসকাশন করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আমাদের সঙ্গ দিবেন। মানুষের কাছে নেকির দাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই নেকির কাজ করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।